थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলেমায়ে তৌহিদ নয়, এটা কলেমায়ে শিরক। একসঙ্গে বলা চলবে না। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ, তুমি এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত কওমকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশে এক ভদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বড় পণ্ডিত নামে খ্যাত, সে ব্যক্তি এই কথাই উল্লেখ করছে যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কলেমায়ে তৌহিদ নয়। অর্থাৎ আল্লাহ পাক তাবারক তাআলা সঙ্গে তার হাবিবের নামটাকে যুক্ত করা যাবে না। তার দাবি কোনো হাদিস পাকে নেই, কোনো কোরআন শরীফে নেই, কোনো কেতাবে নেই। আর সমস্ত হাদিসের কেতাবগুলো তার নাকি কণ্ঠস্থ, মুখস্থ। তার সাথে তার এক বন্ধু, তারও দাবি তাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোকে এক জায়গায় কোনো হাদিস পাকের বইতে কিংবা কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে কোথাও নাই। এটা তার দাবি। এই দাবিতে কতগুলো মানুষ, ধর্মপ্রাণ সুধী ব্যক্তিরা বিভ্রান্তর মধ্যে পড়ে আছে, আর তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই ভিডিওটা দেখার পরে আমার তো আর স্থির থাকতে পারছিলাম না। আমার মনে, প্রাণে, শরীরের অবস্থাটা এমন হয়ে গেল, আমি ভাবছিলাম আজ 3 দিন ধরে, তারপরেই সাড়ে সাদর হলো, দিলটা পরিষ্কার হলো, না উম্মতের সম্মুখে এ কথাটা তুলে ধরতে হবে। ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আপনাদের সম্মুখে খাদেম তৈরি হয়ে বসে আছে। তাই এত বড় একটা ধাক্কা ইসলামে, এটাকে মেনে নেওয়া যায় না। এই কারণেই আপনাদের সম্মুখে কথাটাকে রাখছি। মনোপ্রাণ আর জান ও দিল, দিমাগ সহ ভিডিওটাকে পরিষ্কার ভালোভাবে দেখে নেন, বুঝে নেন। এই হতভাগ্য একজন মুসলিম, ও আল্লাহ, তার মুখ থেকে এই বার্তা বার হচ্ছে, এই কথাই বার হচ্ছে, একেবারে ভ্যানিশ উড়িয়ে দিচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এইটাই শুধু কালেমা, কালেমা তাওহীদ এইটাই। আমি তার কথাটাকে একেবারেই মিথ্যা, একেবারেই ভিত্তিহীন প্রমাণ করার জন্যই আপনাদের সম্মুখে 1 নম্বর দলিল পেশ করছি। আল্লাহ তাবারক তাআলা সব সময় এই কথাই, না অনেক, একাধিক নয়, সহস্রাধিক হাদিস দ্বারা এইটাই প্রমাণিত যে হাইসু যুকিরতু মাই, যেখানে আল্লাহ পাকের নাম, আল্লাহ পাক নিজেই বলছেন, আমাকে যখন কেউ স্মরণ করে, আমার নাম নেয়, তখন আমার সাথে সাথে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর নাম, আমি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম না হলো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাথে যুক্ত করা হবে। নম্বর 2, তাবরানী শরীফ মাজমাউজ জাওয়ায়েদ, তাতেই পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে লেখা আছে। তার দাবি হলো কি, মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক আছে,
কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা তাওহীদ নয়। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের ইতিকাদ, আমাদের বিশ্বাস এইটাই রাখতে হবে। কালেমার দুটো অংশ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি দুটো না বিশ্বাস থাকে আমাদের, তাহলে ঈমান থাকবে না, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। আর তার দাবি এইটাই কেবলমাত্র একটির উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোশ্চিন কালে তা নয়। বেধর্মীরা তারা তো আল্লাহকে মানত। কোরাইশদের মধ্যে যত বেধর্মী ছিল, মুশরিক ছিল, সবাই আল্লাহকে মানত। যখন তাদেরকে জিজ্ঞাসা করা কত বড় দেখি এই বিশাল ভূমণ্ডল আকাশমণ্ডলকে কে সৃষ্টি করেছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে, তারা তার উত্তরে তারাই বলতো খলাকাহুন্নাল আজিজুল আলিম, আল্লাহ জাল্লে মাজদুহ সৃষ্টি করেছেন। আল্লাহকে মানত। আবু জেহেল নিজেই তো আল্লাহকে মানত। বদরের যুদ্ধে যাওয়ার আগেই কাবা শরীফের গেলাপ ধরে কেঁদে কেঁদে দোয়া করছে, ও আল্লাহ আজ সঠিক ফায়সালা করে দাও। তা আল্লাহকে মানার জন্য কোনো ব্যাপার নেই, কিন্তু মানত না তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত না রসুল বলে। এখন আমাদের আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু রসুল বলে মানলে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, শেষ নবী বলে মানতে হবে। অর্থাৎ দুটো যতক্ষণ না আমরা যুক্ত করছি, কালেমা তাওহীদ হবে না। আপনারা পরিষ্কার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন কিংবা যারা সৌদি গেছেন, সৌদির পতাকার উপরে পরিষ্কার এখনও বিদ্যমান লেখা রয়েছে, তার পতাকার উপরে পরিষ্কারভাবে লেখা আছে। কয়েকবার গেলাম আর দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো একসঙ্গে লেখা আছে। আরবির গ্রামার হিসাবে এটাকে দুটো বাক্য, তো সে তার গ্রামারগুলো সাধারণ মানুষ আমরা যারা সাধারণ বুঝি না, তো বোঝাবার দুটো বাক্যকে এক করে দেওয়া হয়েছে। যেমন বাংলায় অনেক এই বিশেষ শব্দ, অর্থাৎ আরবিতে যাকে বলা হয় ইসিম, ইংলিশে নাউন বলা হচ্ছে, দুটো নাউনকে নিয়ে একটাই নামে পরিণত করা হয়েছে। দেখুন, হাট একটা নাউন, পুকুর একটা নাউন, দেখা যাচ্ছে সেই পাড়াটার বা সেই গ্রামটার নাম হাট পুকুর। জি, কত নেবেন। তাল একটা নাউন অর্থাৎ বিশেষ্য, আর পাতা একটা বিশেষ্য, দুটোকে যুক্ত করে দে তাল পাতা, একটা গ্রামের নাম। তো এইরকম দুটো বাক্যকে তো দুটো বাক্যকে আরবিতে এক করতে গেলে মাঝখানে একটা ও বা এবং যোগ করতে হয়। কিন্তু আরবি সাহিত্যের এত ডেভেলপ, যেটা বাংলায় আছে, অবশ্যই আছে, যে দুটো বাক্যের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ হয়, খুব দূরত্ব হয়, তখন তার মাঝখানে এবং আর অ আর দরকার হয় না। দুটো বাক্যকে এক করে দিয়ে একটাই বাক্যে পরিণত করা হয়। যেমন আমরা বলি পরিষ্কার, আমরা বাংলায় বুঝি তো আকাশ পাতাল, তা আকাশ কোথায় আর পাতালটা কোথায়? অনেকটা দূরত্ব। আকাশ ও পাতাল বলা হয় না, আকাশ এবং পাতাল বলা হয় না। অনুরূপভাবে তাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ একটা ভিন্ন বাক্য আর মুহাম্মদ রাসূলুল্লাহ একটা ভিন্ন বাক্য, দুটো বাক্য অনেক। তিনি খালেক আর ইন মখলুক। জি, এইটাকে তফাৎ করা, এতেই আমাদের বেরেলি হজরতদের আবার আমরা খণ্ডন করতে পারছি। তারা বলে আল্লাহ যে রসুল সেই, অর্থাৎ আল্লাহ পাক তাবারক তাআলা তার নূর দিয়ে রসুলকে সৃষ্টি করেছে। দুটো এক নয়, দুটো ভিন্ন। আল্লাহ পাক স্রষ্টা খালিক, আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি মখলুক, তিনি সৃষ্টি। অর্থাৎ দুটো বাক্যকে এক করে দেওয়া হয়েছে। কিন্তু দুটো বাক্যের সমন্বয়ে আমাদের তাওহীদ, আমাদের ইতিকাদ, আমাদের বিশ্বাস। যদি কেবলমাত্র অনলি আল্লাহকেই মানা হয় আর মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানা হয়, কোশ্চিনকালে সে মুমিন নয়, কখনো সে মুমিন হতে পারবে না। পরিষ্কার লেখা রয়েছে হাদিস পাকে। আমি কম করে 25টা হাদিস দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ 25টা হাদিস দেখিয়ে দেওয়া যাবে। একসঙ্গে দুটো লেখা আছে কলেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিষ্কার লেখা আছে।
ইমাম আবু হানিফার একটা বই আছে, আল আহাদিসু সাবা মিনার রাসাইল সালাসিল হাদিসিয়া, কিতাবটার নাম। সেই কিতাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেই বলছেন, ক্বাল আবু হানিফা লাকিতু সাবা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তার মধ্যে কয়েকজন হযরতের মুখ থেকে আমি বলতে শুনেছি, সামিতু, তাদের কয়েকজন মুখ থেকে আমি বলতে শুনেছি। সাহাবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাতা ফারাআইতু ফি আরিদিল জান্নাহ মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যখন আমি গিয়েছিলাম তখন আমি দেখতে পেলাম জান্নাতের জায়গায় লেখা আছে, এইটাই মকতুবন লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসঙ্গে লেখা আছে। জি, আবু হানিফা রাহমাতুল্লাহ আরেকটা বই আছে, কিতাবুল আসাব লিহামিয়া আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাবুল আসাবের মধ্যে বাবুল উযহিয়া 175 পৃষ্ঠায় লেখা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন। জাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনি আকরানাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কোরবানি করেছিলেন, জবাই করেছিলেন দুটো দুম্বা, একেবারে সিংহলা দুম্বা দুটো জবাই করেছিলেন। যাবাহা আহাদাহুমা আন নাফসিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কোরবানি কেন করেছিলেন? একটা করেছিলেন নিজের পক্ষ থেকে কোরবানি, ওয়াল আখারু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় কোরবানি করেছেন তাদের পক্ষ থেকে যারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো বাক্য একসঙ্গে লেখা আছে, 175 পৃষ্ঠা দেখে নেবেন, পরিষ্কার। এ তো আওয়ারের মতো কথা, হাদিস বলছি তো 25টা হাদিস দেখে দেওয়া হবে, তার মধ্যে অন্তত 12টা হাদিস একেবারেই মুতাওয়াতির দরজায়, অর্থাৎ বিশুদ্ধ হাদিস 12টা দেখে দেওয়া হবে, পরিষ্কার লেখা আছে। মুসলিম শরীফে হাদিস আছে, ওরা জিহাদ করে, কতক্ষণ জিহাদ করা হবে, হাত্তা ইয়াকুলা, এমনকি সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে পরিষ্কার লেখা আছে। আর এটা ভালো করে জেনে রেখে দেন, কোরআন শরীফের এটা আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার আছে একটা, আর আরেকটা আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, সূরা ফাতাহ 26 পারা 29 নম্বর আয়াতে এইটাই আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা বাক্য সূরা ফাতিহা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটোকে এক করে দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দুটো তো বাক্য এক, সেটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। অতি পণ্ডিতের সীমা পার হয়ে গেছে, যার কারণে মাথা বিগড়ে গেছে। এই উম্মতকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে, আল্লাহু আকবার। এটা বড় পণ্ডিত, তার প্রশ্ন হলো এইটাই যে এটা বলা চলবে না। বুখারী শরীফে সারা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে পরিষ্কারভাবে লিখে দিয়েছেন, সেখানে কালেমা তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এটা আসলে চক্রান্ত কোথা থেকে এসেছে জানেন? আসল চক্রান্ত হলো ইহুদিদের, নাসারাতে, মানে মুহাম্মদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানছেন না। এরপরে তার ভিতরে তার প্রভাবে এই কি ফিতনার যুগ এসে গেল। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ তাবারক তাআলা মুসলিম হিসেবে হাদিস পেশ করছি, কানজুল উম্মারে 1 খণ্ডে 43 পৃষ্ঠা 174 নম্বর হাদিস পাকে বয়ান করা হয়েছে কানজুল উম্মালে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কটা হাদিস নেবেন? আমার চোখে তো 25টা হাদিস আছে, আমি গুনে গুনে বলছি, তার মধ্যে 12টা একবারে বিশুদ্ধ হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ সময়, সত্যি শেষ সময় চলে এসছে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস আছে। আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে, এমন কম পয়দা হবে, এমন সর্বনাশ হবে যে তারা এমন এমন হাদিস বলবে যে হাদিসগুলো তারা কোনো দিন আমরা শুনিনি, আমাদের বাপদাদা 14 পুরুষ কেউ শুনিনি সে হাদিসগুলো। দাজ্জালুনা কাজ্জাবুনা, এই দাজ্জাল আর কাজ্জাব আসবে, মিথ্যাবাদী ধোঁকাবাজি এসে তারা হাদিস বয়ান করবে আর লোকেদের কাছে বেশ নাম নেবে আর এই সর্বনাশ করে দেবে, ইসলামকে ধ্বংস করে দেবে। আমরা যেন এই সর্বনাশের পাল্লায় না পড়ি। করজোড়ে অনুরোধ করছি, এই এতদিন পরে সাহাবীদের থেকে শুরু করে তাবেঈন, তাবেঈন, আইমে মুজতাহিদিন, আইমে ফোকাহা, সমস্ত দিন আজ 1450 বছর পার হয়ে গেল, কারোর কোনো মতবিরোধ নেই কালেমা তাওহীদ সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা দুটো একসঙ্গে সম্পর্কে। আজ এইটা কোথায় থেকে এই ঢেকুরটা উঠছে, কোথায় থেকে এই সর্বনাশা আওয়াজ চলে আসছে? আপনারা বিভ্রান্ত হবেন না। কোশ্চিনকালে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, কখনো আপনারা এই একত্রিত হওয়ার থেকে মোতাফাররিক অর্থাৎ বিভ্রান্তের মধ্যে যাবেন না, ভুল করবেন না। অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, আপনারা কখনোই এটা ভুল করবেন না। তাই জেনে রেখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমা, পুরোটাই হলো কালেমায়ে তাওহীদ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই।